তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা কিভাবে প্রস্তুত করতে হয়। এর আরেকটি নাম হলো সমাপনী জাবেদা বলতে পারো তোমরা। দাখিলা বা জাবেদা একই কথা। এবার দেখো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালের একটি প্রশ্ন আমরা তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, দ্য লেজার অফ এসআর কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্স। এসআর কোম্পানির খতিয়ানের নিচের উদ্বৃত্তগুলো দেখা যাচ্ছে। তাদের মূলধন আছে 1 লক্ষ টাকা। ক্যাপিটাল কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। ড্রয়িং, মালিক সারা বছর ধরে প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নিয়েছে 10,000। সার্ভিস রেভিনিউ, সেবা আয় আছে 70,000, এটা আয়। স্যালারিস এক্সপেন্স 33,000 টাকা। অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স, খরচ একটা না, খরচ কয়টা আছে বলো? দুইটা আছে। স্যালারিস এক্সপেন্স আছে একটা, আর একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স। একটা হলো বেতন খরচ, আর একটা হলো বীমা খরচ, বীমা প্রিমিয়াম। বীমা বীমা প্রিমিয়াম। খরচ। এবার আসো আমরা যে কাজটি করব সেটি হলো, ভালো করে বুঝে নাও। ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা দিতে হয় 5টি বিষয়ের জন্য। আগে 5টা বিষয় খেয়াল করো। নাম্বার 1, সকল আয়বাচক হিসাবকে বন্ধ করার জন্য একটা ক্লোজিং এন্ট্রি দিতে হয়। তো এখানে যতগুলো টাইটেল তোমরা দেখছো এর মধ্যে আয় আছে একটা, সার্ভিস রেভিনিউ, আয়। আয়গুলো বন্ধ করার জন্য একটা ক্লোজিং এন্ট্রি হবে। সাধারণত আয় হিসাব বিজ্ঞানের ভাষায় সবসময় ক্রেডিট হয়। ক্লোজিং এন্ট্রিতে আয়বাচক হিসাবগুলো হবে ডেবিট, আর ইনকাম সামারি অ্যাকাউন্ট হবে ক্রেডিট। ইনকাম সামারি এর বাংলা অর্থ হলো আয় ব্যয় বাচক হিসাব। যতগুলো খরচ হবে সব খরচের জন্য একটা সমাপনী দাখিলা দিতে হবে। তাহলে 1 নম্বর সমাপনী দাখিলা, পরে রেকর্ডিং শুনে নোট আউট করে নিবে। সকল আয়বাচক হিসাবের জন্য 1 নম্বর সমাপনী জাবেদা দাখিলা হবে। জাবেদাটা কি হবে? সাধারণত আয় ক্রেডিট হয়, সমাপনী দাখিলায় আয়গুলো ডেবিট হবে। মানে এই সার্ভিস রেভিনিউটা ডেবিট হবে, তাহলে ক্রেডিট হবে কোনটা? ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আমি লিখে দেখাচ্ছি। যতগুলো খরচের আইটেম থাকবে সব খরচের জন্য একটাই জাবেদা হবে। আয়ের আইটেমও যদি অনেকগুলো থাকতো একটাই জাবেদা দিতাম। তাহলে 1 নম্বর জাবেদা, সকল আয়বাচক হিসাবকে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিতে হবে। 2 নম্বর জাবেদা, সকল ব্যয়বাচক হিসাবকে বন্ধ করার জন্য। এখানে দুইটা ব্যয় আছে, একটি হলো স্যালারিস এক্সপেন্স, একটি হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখন প্রশ্ন হলো, হিসাব বিজ্ঞানের ভাষায় সকল খরচ ডেবিট, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে সমাপনী দাখিলায় সকল খরচকে ডেবিট না করে করতে হবে ক্রেডিট। তাহলে ডেবিট কোনটা? ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। ইনকাম সামারি, স্যালারিস এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। 30,000 আর 7,000, 37,000 একসাথে দেখাতে হবে। এবার এই যে লেজার দেখছো, এখান থেকে যত আয় আছে আয় থেকে বাদ ব্যয়গুলো বাদ দেওয়ার পরে নিট লাভও হতে পারে, নিট ক্ষতিও হতে পারে। সারা বছর ব্যবসা করে দেখা গেছে সার্ভিস রেভিনিউ আয় হয়েছে 70,000, কিন্তু ব্যয় হয়েছে 37,000। আয় থেকে ব্যয় বাদ দিলে বলো নিট লাভ কত টাকা হয়েছে? আশিকুর রহমান, 70,000 থেকে 37,000 বাদ দিলে নিট লাভ কত বলো? এই 70 থেকে 33,000। এই নিট লাভের টাকাটা বছর শেষে মালিকের বাসায় পৌঁছে দিতে হবে, মানে মালিককে দিয়ে দিতে হবে। তো মালিক তো প্রতিষ্ঠানের টাকা সাধারণত তুলে নেয় না, মূলধনে জমা রাখে। এটি আবার স্বাভাবিক জাবেদা হবে। নেট লাভের টাকা মালিক যদি পায় তাহলে মালিকের মূলধন বৃদ্ধি পাবে। ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্যাপিটাল ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? মূলধন বৃদ্ধি পেলে মূলধন ক্রেডিট হয়। তাহলে এখানে ক্যাপিটাল ক্রেডিট 33,000। এখন প্রশ্ন হলো ডেবিট কোনটাকে করবে? ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট 33,000। তাহলে প্রথম সমাপনী দাখিলা হবে আয়বাচক হিসাব বন্ধ করার জন্য, দ্বিতীয় সমাপনী দাখিলা হবে ব্যয়বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য। কিন্তু জাবেদা হবে উল্টা উল্টা। আর এরপরে সোজা জাবেদাটা শুরু হবে, বছর শেষ হলে এই নিট লাভের টাকা মালিকের মূলধন হিসেবে ট্রান্সফার করে দিলাম। আবার নিট ক্ষতি হলেও কিন্তু মালিকের মূলধন কমে যাবে। তখন ইনকাম সামারি ডেবিট, তখন ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে। এবার আমি অঙ্কটা করে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, তাহলে বলো আমাকে যে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা আজকে শেখানোর পরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং এর ডিপার্টমেন্টে প্রায় 7 থেকে 8টি প্রশ্ন এই পর্যন্ত পড়েছে। সবগুলোর জন্য এই 5টিই জাবেদা, এর বাইরে আর কোনো আইটেম নেই। একটু মুখস্থ বলো তো দেখি। হালিমা জাহান, সমাপনী দাখিলা দিতে হয় 5টি বিষয়ের জন্য। কোন কোন বিষয়?
প্রথমে কোম্পানির নাম লিখবে। কোম্পানির নাম কি ছিল? এসআর কোম্পানি লিমিটেড। পরীক্ষার হলে যেভাবে লিখবে আমি সেভাবে দেখাচ্ছি। এসআর কোম্পানি লিমিটেড। 1 নম্বর জাবেদা কার উপরে হয় বলো? আয়ের আয়ের উপরে। সকল আয়বাচক হিসাবগুলোকে বছর শেষে বন্ধ করার জন্য 1 নম্বর জাবেদা। তো হিসাব বিজ্ঞানের ক্লোজিং ভাষায়, এন্ট্রি। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের ভাষায় তো আয় সব সাধারণত ডেবিট হয়, ক্রেডিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে আয়টা কি হয় বলেছিলাম বলো? ডেবিট হবে স্যার। ডেবিট। বললাম, কোথায় শুরু করলাম যেন? একটু লিখলাম আশিকুর রহমান, তো মুছে গেল। স্যার আছে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, ওকে। এসআর কোম্পানি লিমিটেডের ক্লোজিং এন্ট্রি আমি টেবিল করে নিচ্ছি। সাধারণ জাবেদায় যেমন 5টি কলাম হয়, তোমরা জানো এখানেও ঠিক একইভাবে 5টি কলাম হবে। প্রথম কলামের নাম কি আশিকুর রহমান? ডেবিট। ডেট এই ডেট, সরি, ডেট স্যার। ডেট। তারপরে দ্বিতীয় কলাম অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন। একইভাবে সাধারণ জাবেদার মতো, অ্যাকাউন্ট টাইটেলস, টি অ্যাকাউন্ট আই টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন। অ্যান্ড এক্সপ্লানেশন, ELANATION, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লানেশন। 3 নম্বর কলামের নাম কি বলো? রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার, মানে খতিয়ান নাম্বার যেটাকে আমরা বলে থাকি। এন্ড ফাইনালি টাকা, একটা হলো ডেবিট টাকা, আরেকটি হলো কি বলো? ডেবিট টাকা ক্রেডিট ক্রেডিট টাকা। টাকা। ডেবিট টাকা ক্রেডিট টাকা, ধন্যবাদ। সো স্যার আমরা উপরে কি কোনো তারিখ লিখবো না স্যার? ভালো কথা বলেছো যে উপরে তারিখ লিখবে কিনা। জাবেদার ক্ষেত্রে কি তারিখ লিখতে হয়? না স্যার, জাবেদার ক্ষেত্রে তারিখ উপরে লিখতে তো হয়। না স্যার। ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, তারিখ লিখতে হয় অনেকগুলো আইটেমের ক্ষেত্রে, যেমন ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে তারিখ লিখতে হয়, ব্যালেন্স শিট তৈরি করতে গেলে তারিখ লিখতে হয়। কিন্তু আমরা জানি জার্নাল এন্ট্রির ক্ষেত্রে কোনো ডেট এক্স উল্লেখ করতে হয় না। সবাই খুব ধৈর্য সহকারে বিষয়টা বুঝে নাও, কারণ মনে রাখবে যে ক্লোজিং এন্ট্রি যদি পরীক্ষায় পড়ে, পার্ট এ হোক, পার্ট বি হোক, বা পার্ট সি হোক, এতে পড়বে না বি আর সি, অবশ্যই এটি ক্যালকুলেশন করবে। এটি অত্যন্ত সহজ। 5টা জাবেদা ফিক্সড, এর বাইরে আর কোনো জাবেদা এখানে আসে না। শুধুমাত্র মনে রাখবে ক্লোজিং এন্ট্রি তারিখগুলো সবসময়, ক্লোজিং শব্দের অর্থ হলো সমাপনী, অর্থাৎ একটা বছর শেষ হয়ে গেলে জাবেদা শুরু হবে। বুঝতে পারছো তো? যেমন যদি কোনো প্রশ্নে এমন তারিখ উল্লেখ করা নাও থাকে, যেমন আমি যে প্রশ্নটা সলভ করে দিচ্ছি তোমাদের, আগে দেখো এখানে কোনো তারিখ ছিল কিনা। আমরা দেখাচ্ছিলাম 19 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এই কোশ্চেন। এখানে দ্য লেজার অফ এসআর কোম্পানি লেখা না আছে, স্যার। কিন্তু কোনো তারিখ উল্লেখ করা নেই। প্রশ্ন হলো যদি তারিখ না থাকে তাহলে কি আমরা জাবেদায় কোনো তারিখ দিব না? সাধারণত তারিখ থাকে, যদি না থাকে তোমরা জাস্ট 31শে ডিসেম্বর শব্দটা লিখে দিবে। এর অর্থ হলো বছর শেষ তারিখে সমাপনী দাখিলা দিচ্ছ। এবার এসব ক্লোজিং এন্ট্রিতে 5টি জাবেদা দিতে হয়। এর প্রথম জাবেদা হলো সকল আয়বাচক হিসাবকে বন্ধ করার জন্য, টু ক্লোজ অল ইনকাম বা ইনকাম রিলেটেড আইটেম। আমরা দেখতে চাচ্ছি এখানে কতগুলো ইনকাম বাচক বা আয়বাচক হিসাব আছে। প্রথমটা মূলধন আছে 1 লক্ষ টাকা। হালিমা জাহান একটু মিউট করে নাও। উত্তোলন আছে 10,000। সার্ভিস রেভিনিউ সেবা আয় হলো 70,000। আয়ের আর কোনো খাত নেই। যদি 3-4টা আয়ের আইটেম থাকতো আশিকুর রহমান, তার জন্য একটা জাবেদা হতো। জাবেদাটা কি? সাধারণত আয়বাচক স্যার হিসাব যে ক্রেডিট হয়। আইগুলো সার্ভিস রেভিনিউ ডেবিট 70,000 এরকম করে যে কটা থাকতো লিখতাম, পরে যোগ করে নিচে ইনকাম ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট করে ক্রেডিট দিতাম। করে দিতাম, জি স্যার। ধন্যবাদ। তাহলে সাধারণত আয় ক্রেডিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে আয়বাচক হিসাবগুলো ডেবিট হয়। এখানে একটা আয়বাচক হিসাব ছিল, তার নাম হলো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ সেবা। ডেবিট 70,000 টাকা। আর ইনকাম সামারি ক্রেডিট। ব্যাখ্যা কি লিখবো বলো একজন? ইনকাম সামারি এর বাংলা বলো? আয় ব্যয় বাচক হিসাব। ব্যাখ্যা জাস্ট লিখবে, জাস্ট টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্টস,
সকল আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করার জন্য। টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট বা ইনকাম অ্যাকাউন্ট, যে যেভাবে লিখতে পছন্দ করো, সকল আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করার জন্য আমরা 1 নম্বর জাবেদাটা দিই। 2 নম্বর সমাপনী জাবেদাও বছর শেষে 31শে ডিসেম্বর তারিখেই হবে, কিন্তু সকল খরচ হিসাবগুলোকে বন্ধ করার জন্য। এখানে 2টা ব্যয় আছে, একটি হলো স্যালারিস এক্সপেন্স আছে 30,000 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 7,000 টাকা। সাধারণত অ্যাকাউন্টিং এর ভাষায় খরচ ডেবিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে খরচগুলো ক্রেডিট হয়, অর্থাৎ স্যালারিস এক্সপেন্সও ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্সও ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, মানে আয় ব্যয় বাচক হিসাব। সামারি অ্যাকাউন্ট। আমি লিখে দেখাচ্ছি, দেখো, ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ডেবিট হবে? 30,000 টাকা স্যালারিস আর 7,000 টাকা ইন্স্যুরেন্স, একবারে 37,000। SALARI স্যালারিস অ্যাকাউন্ট ক্রেডিট, বেতন খরচ হয়েছে 30,000, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এখনই আমার সাথে সাথে মুখস্থ বলবে 5টা জাবেদা কার কার উপরে হয় এবং কিভাবে হয়। তাহলে এটার ব্যাখ্যা কি লিখতে হবে বলো তো আশিকুর রহমান? জাস্ট টু ক্লোজ টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট। ওটা হলো আয় বাচক হিসাবকে বন্ধ করার জন্য, আর এটা লিখবে টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে ব্যয় বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য। আগেরটা ছিল টু ক্লোজ ইনকাম বা রেভিনিউ অ্যাকাউন্টস, ইনকাম মানেও আয়, রেভিনিউ মানে আয়, আয় বাচক হিসাব বন্ধ করা। আর এবার লিখছি টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট, ব্যয় বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য। মনে রাখতে হবে ক্লোজিং এন্ট্রির প্রথম দায়িত্ব হলো ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা কাকে বলে? হিসাবকাল শেষে সকল আয় ও ব্যয়বাচক হিসাবগুলোকে লাভ ক্ষতি হিসাবে ট্রান্সফার করে নিট লাভ বা নিট ক্ষতি নিরূপণের জন্য যে দাখিলা দেওয়া হয় তার নামই হলো ক্লোজিং এন্ট্রি। তাহলে এই হিসাবের মূল উদ্দেশ্য হলো আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ বা নিট ক্ষতি নিরূপণ করা। সারা বছর ব্যবসা করে 70,000 টাকা আয় হয়েছে, কিন্তু ব্যয় হয়েছে 37,000। তাহলে বলো দেখি সাদিয়া আক্তার, নিট লাভ কত টাকা? 70,000 আয়, 37,000 ব্যয়, নিট লাভ হয়েছে কত? 33,000। 33,000। 33,000। এই আয়ের টাকাটা কে পাবে? প্রতিষ্ঠানের ম্যানেজার নিবে নাকি মালিকের মূলধন হিসেবে বৃদ্ধি পাবে? মালিকের মূলধন হিসেবে বৃদ্ধি পাবে। মালিকের মূলধন বৃদ্ধি পাবে। মূলধন বৃদ্ধি পেলে মূলধন ক্রেডিট হয় এবং সত্যিই ক্যাপিটাল ক্রেডিটই হবে। তাহলে উল্টা জাবেদা হয় শুধু দুটোর ক্ষেত্রে, একটা হলো আয় আর ব্যয়, আর সবগুলো সঠিক জাবেদাটাই হয়। 5টা জাবেদার মধ্যে আয়গুলোকে বন্ধ করলে আয় ক্রেডিট হওয়ার পরিবর্তে ডেবিট হয়, ব্যয়গুলো ডেবিট হওয়ার পরিবর্তে ক্রেডিট হয়। আর অন্যান্য যে 3টে জাবেদা, নেট লাভ হলে মালিকের মূলধন বৃদ্ধি পেলে ক্যাপিটাল ক্রেডিটই হবে, নেট যদি ক্ষতি হতো তাহলে ক্যাপিটাল কমে যেত, সেক্ষেত্রে ক্যাপিটাল ডেবিটই হতো। তাহলে 3 এবং 4 নম্বর জাবেদা হলো নেট লাভ হলে মূলধন হিসেবে ট্রান্সফার করার জন্য 3 নম্বর জাবেদা, যদি ব্যবসা করে নিট ক্ষতি হয় মূলধন হিসেবে টাকা কমায় দেখানোর জন্য 4 নম্বর জাবেদা। আর সবশেষে 5 নম্বর জাবেদা দিতে হয় যদি প্রতিষ্ঠান থেকে মালিক কোনো টাকা উত্তোলন করে নেয়। তাহলে সমাপনী দাখিলাতে ক্লোজিং এন্ট্রিতে এই 5টাই ফিক্সড জাবেদা। সব অঙ্কে 5টা হবে না, 4টার বেশি কোনোটাই হবে না, কারণ একই অঙ্কে তো লাভ ক্ষতি দুটোই হবে না। যেমন এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয়েছে 70,000 টাকা আয়, ব্যয় হয়েছে 37,000, নেট লাভ হয়েছে 33,000। জাবেদা কি হবে আশিকুর রহমান? ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্যাপিটাল 33,000, ক্রেডিট। আর ক্যাপিটাল ক্রেডিট। বলো হালিমা জাহান, বলো ক্যাপিটাল 33, এই যে 33,000 টাকা কোথায় পেলাম? স্যার ওইটা যে লাভ ক্ষতি দিয়ে ওই যে বিয়োগ করছি হ্যাঁ, এই 70,000 আয় টাকা ব্যয় আয় থেকে। হয়েছিল, 37,000 ব্যয় হয়েছে, বাদ দিয়ে দিয়েছি। তাহলে সারা বছর ব্যবসা স্যার করে ওইখানে 7,000 হয়েছে ক্রেডিটে, ইনকাম সামারিতে 7,000 হয়েছে, এখানে আরেকটা শূন্য হবে। এটার কথা বলছো? জি স্যার। ও এইটা স্যার এটা এটা উপরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জি স্যার। ধন্যবাদ। সার্ভিস রেভিনিউ ডেবিট 70,000 আর 37,000 টাকা এখানে ক্রেডিট আছে। যাই হোক, তো এখন আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ হলো বিধায় এই টাকাটা আমরা এখানে দিলাম। তাহলে এইটার ব্যাখ্যাটা কি হবে আশিকুর রহমান? টু ক্লোজ বন্ধ করার জন্য ক্লোজ নেট ইনকাম টু ক্যাপিটাল, নেট ইনকাম। হ্যাঁ, অথবা টু ট্রান্সফার নেট ইনকাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট।
যদিও ট্রান্সফার শব্দটা এখানে বলা যাবে না, টু ক্লোজ নেট ইনকাম, নেট ইনকামটাকে বন্ধ করে দিব। কোথায় বন্ধ করে দিব? টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল লিখে রাখলেই হবে। আমি পুরোটাই লিখে দিলাম বাক্স, টু ক্লোজ নেট ইনকাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন বলো এই একই আইটেমে যদি এমন হতো আয় হয়েছে 37,000, ব্যয় হয়েছে 70,000, তাহলে তো নিট লাভ না হয়ে নিট ক্ষতি হতো। সাদিয়া আফরিন, তাহলে নিট ক্ষতি হলে তখন সেই ক্ষেত্রে কি হতো? নিট ক্ষতি হলে জাবেদাটা কি হতো এখানে বলো? স্যার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম ইনকাম সামারি সামারি ক্রেডিট। ক্রেডিট, এটা উল্টে যেত তখন, হ্যাঁ, কারণ ক্ষতি হলে মালিকের মূলধন কমে যায়। ধন্যবাদ। তাহলে সব অঙ্কের ক্ষেত্রে এই তিনটে কমন জাবেদা, আর একটি জাবেদা হবে এই ক্ষেত্রে, সেটি আমরা জানি। মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উত্তোলন করে নেয়, এখানে দেখা যাচ্ছে ড্রয়িং বা উত্তোলন করেছে 10,000 টাকা, এই হিসাব বিজ্ঞানের ভাষায় উত্তোলন করলেই উত্তোলন কি হয়? খরচ হিসাবে ডেবিট হয়, কিন্তু ক্লোজিং এন্ট্রিতে কিন্তু তা হবে না। শুধু নিট লাভ আর নিট ক্ষতি হলে সঠিক জাবেদাটা হবে। ক্লোজিং এন্ট্রিতে খেয়াল করতে হবে উত্তোলন করলে মালিকের মূলধন বাড়ে নাকি কমে, সেটা বলতে হবে। বলো, মালিক যদি প্রতিষ্ঠান কমে থেকে স্যার। টাকা তুলে নেয় তাহলে মূলধন বাড়বে নাকি মূলধন কমবে? স্যার মূলধন, মূলধন কমবে। ক্যাপিটাল কমলে ক্যাপিটাল ডেবিট হয় নাকি ক্যাপিটাল ক্রেডিট হয়? ডেবিট হয় স্যার। ক্যাপিটাল ডেবিট, তাই হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, মালিক 10,000 টাকা উত্তোলন করেছে, আর ড্রয়িংস অ্যাকাউন্ট ক্রেডিট 10,000 টাকা। এটার ব্যাখ্যা কি লিখবে? জাস্ট টু ক্লোজ ড্রয়িং টু ক্যাপিটাল, উত্তোলনকে মূলধন হিসেবে ট্রান্সফার করার জন্য। তাহলে সঠিক যে উত্তোলনের যে জাবেদা, উত্তোলন ডেবিট, ঠিক আছে, মূলধন ক্রেডিট, সেই জাবেদা কিন্তু এখানে হবে না। ক্লোজিং এন্ট্রিতে ঠিক তার উল্টা জাবেদাটা হবে, ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস বা উত্তোলন ক্রেডিট, কারণ এটা বছর শেষে ক্লোজ করে দিতে হয়। টু ক্লোজ, DRAW, ড্রয়িংস টু ক্যাপিটাল। তাহলে এই ছিল একটি পূর্ণাঙ্গ ম্যাথমেটিক্স এসআর কোম্পানি লিমিটেডের ক্লোজিং এন্ট্রি। ঠিক এভাবে যদি পরীক্ষা ব্যাখ্যা সহ উত্তর করে আসতে পারো, পার্ট সিতেও যদি পড়ে 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে। আমি তো ব্যাখ্যা সহই লিখে দিয়েছি দেখ। এবার আসো বিবিএ তে পড়েছে 2011 সালের আরেকটি প্রশ্ন আমরা সলিউশন করব, এবং এই জাবেদাটা তোমরা বলবে, আমি লিখবো, ঠিক আছে। আমি সেম আইটেম গুলো একটু কপি পেস্ট করে নিব। এবার সর্বপ্রথম যেটি করতে হবে আশিকুর রহমান, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। দেখো তো, দ্য লেজার অফ, হ্যাঁ, জিয়াউল কর্পোরেশন কন্টেন্স ফলোইং ব্যালেন্স। জিয়াউল কর্পোরেশনের খতিয়ান হিসেবে নিচের তথ্যগুলো আছে, নিচের উদ্বৃত্তগুলো আছে, তাহলে প্রতিষ্ঠানের নাম কি? জিয়াউল কর্পোরেশন, ঠিক আছে। বলো তো, কর্পোরেশন এবং কোম্পানির মধ্যে পার্থক্য কি? আসলে কোম্পানি এবং কর্পোরেশন একই কথা। বাংলাদেশের মানুষ যেটিকে আমরা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যেটাকে কোম্পানি বলে থাকি, মার্কিন যুক্তরাষ্ট্রে এটার নাম হলো কর্পোরেশন, একই জিনিস, হ্যাঁ। সো জিয়াউল কর্পোরেশন লিমিটেডের ক্লোজিং এন্ট্রি বলো দেখি। সাদিয়া আফরিন, বলো দেখি এক্ষেত্রে প্রথম জাবেদাটা সমাপনী দাখিলার কোন আইটেমের উপর ভিত্তি করে হয়, আয় নাকি ব্যয়? এখানে ক্যাপিটাল আছে মালিকের 30,000, আয় মালিক বছর। সারা বছর উত্তোলন করেছে 2,000, সার্ভিস রেভিনিউ সেবা দিয়ে আয় হয়েছে 50,000, স্যালারিজ বাবদ খরচ আছে 27,000 টাকা, এবং সাপ্লাইস এক্সপেন্স নামে মনিহারি নামে খরচ আছে 4,000 টাকা। তাহলে এখানে ক্লোজিং এন্ট্রির প্রথম জাবেদা হলো সকল আয়বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য। তো জাবেদাটা কি হবে? হালিমা জাহান, সার্ভিস রেভিনিউ, আয় সাধারণত ক্রেডিট হয়, এখন কি হবে? ডেবিট হবে স্যার। সার্ভিস রেভিনিউ ডেবিট 50,000। এই যে সার্ভিস আমি, রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্ট। এই যে সার্ভিস রেভিনিউ ডেবিট এখানে হবে 70,000-এর পরিবর্তে 50,000, ইনকাম সামারি ক্রেডিট 50,000। আমি একই অঙ্ক, শুধু ডিজিট চেঞ্জ করে দিচ্ছি। টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট, সকল আয় ব্যয় হিসাবগুলোকে বন্ধ করার জন্য। এরপর বলো 2 নম্বর জাবেদাটা কার উপর ভিত্তি করে হবে?
স্যার ব্যয়ের সকল ব্যয়বাচক হিসাব বন্ধ এই করতে হবে। বাচক বলো তাহলে ব্যয় বন্ধ করলে ব্যয় তো ডেবিট হয়, এখন ইনকাম সামারিতে এখানে কি হবে? ক্লোজিং এন্ট্রিতে ব্যয়গুলো ক্রেডিট হবে স্যার। আর ডেবিট হবে কি? ইনকাম সামারি। ইনকাম সামারি অ্যাকাউন্ট তো স্যালারি এক্সপেন্স ইনকাম সাম ডেবিট আর এন্ড সাপ্লাই এক্সপেন্স হ্যাঁ, 4000। তো ইনকাম আর সামারি সাপ্লাই বেতন খরচ আছে 27,000, সাপ্লাইস এক্সপেন্স 4,000, 27 কত? 31। জি স্যার। এই এই যে লিখে দেখাচ্ছে, দেখো ইনকাম সামারি ডেবিট 31,000, এখানে লিখতে হবে 31,000। আর স্যালারিস অ্যাকাউন্ট, স্যালারিস এক্সপেন্স হবে, অ্যাকাউন্ট হবে না, শব্দটা মিস্টেক হয়েছে এখানে। স্যালারিস এক্সপেন্স ডেবিট হবে 27,000। আর ওখানে ছিল আরেকটি খরচ, নাম কি যেন? ইন সাপ্লাইস, জি স্যার। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 4,000। এবার তোমাদের মধ্যে কে বলবে যে আসলে এখানে এই ব্যবসা করে মালিকের লাভ হয়েছে নাকি লস হয়েছে, সেটি আমাকে একটু বলতে হবে। তাহলে প্রথম স্যার আয় লাভ বাচক হয়েছে। হিসাব এর জাবেদা দিলাম, সকল ব্যয় বাচক হিসাবগুলোকে বন্ধ করার জন্য ক্লোজিং এন্ট্রি দিলাম টু ক্লোজ এক্সপেন্স অ্যাকাউন্ট। এবার আয় থেকে ব্যয় বাদ দিতে হবে, তার মানে জাবেদার মধ্যেও ক্যালকুলেশন রয়েছে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে? স্যার 19,000। 19,000। 50,000 টাকা আয়, কিন্তু খরচ হয়েছে 31,000, ইনকাম হয়েছে 19,000। এই আয়ের টাকাটা মালিকের মূলধনে ট্রান্সফার করে দিতে হবে, মালিকের মূলধন বৃদ্ধি পাবে। মূলধন বৃদ্ধি পেলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে 19,000 টাকা, ইনকাম সামারি ডেবিট হবে 19,000 টাকা। ঠিক আছে, এবার দেখতে হবে এই অঙ্কের মধ্যে মালিক কোনো টাকা উত্তোলন করেছে কিনা। উত্তোলন করলে উত্তোলনের একটা জাবেদা হবে, এই যে ড্রয়িং বা উত্তোলন 2,000। উত্তোলন করলে সাধারণত উত্তোলন হিসাব বা ড্রয়িং অ্যাকাউন্ট কি হয়? ডেবিট হয়, কিন্তু এখানে খেয়াল করতে হবে উত্তোলনের ফলে মূলধন বাড়ছে নাকি কমেছে। মিউট করে নাও হালিমা জাহান। উত্তোলন উত্তোলন করলে ক্রেডিট হবে স্যার। উত্তোলন ক্রেডিট হবে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হবে, কারণ উত্তোলন করলে প্রতিষ্ঠানের মূলধন কমে যায়। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2,000, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 2,000। তাহলে বলো ক্লোজিং এন্ট্রি কি কঠিন নাকি সহজ? সমাপনী দাখিলা। বছর শেষে হিসাবগুলোকে বন্ধ করার স্যার জন্য এখন তো সহজ। এবার আরো 3-4টা অঙ্ক পড়েছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে ক্লোজিং এন্ট্রি করেছে। আচ্ছা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 সালে পড়েছে। এবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালে পড়েছে। আমি বাকি সব অঙ্কগুলো ছবি তুলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ম্যানেজমেন্টে 13 সালে পড়েছে, 15 সালে পড়েছে, 19 সালে পড়ছে, হ্যাঁ 16 সালেও পড়েছে। সো এই সব অঙ্কগুলো আমি জি হোয়াটসঅ্যাপ স্যার। করে দিচ্ছি, উত্তর লিখে লিখে আমাকে আবার হোয়াটসঅ্যাপে আনসারটা সাবমিট করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ক্লোজিং এন্ট্রি জি স্যার। পরীক্ষা করলে এটা মিস করা ঠিক হবে না, কারণ এই ক্ষেত্রে জাবেদাটা ফিক্সড এবং নাম্বারটা সহজে অ্যাভেল করতে পারবে।